ডিজে বাপি প্রেজেন্টেশন। গুনে গুনে হয়তো একটা দুটো মিলবে কি তা সন্দেহ, খুব দুর্লভ। আজকে এর বসুন্ধরা কেমন দেখে, খুদের সনে গুড় মাখিয়ে ওই গুড়ের নাড়ু আমার কৃষ্ণ দয়াময় ভালোবাসে। গুড়ের নাড়ু করেছে আর শুকনো চিড়ে দেবে কি সে? এমন একটা পাত্র নেই যে দিতে পারে। কি করেছে জানো? নিজের আঁচল ছিঁড়ে দিয়েছে, একদিকে বেঁধে দিয়েছে গুড়ের নাড়ু আর একদিকে বেঁধে দিয়েছে শুকনো চিড়ে। স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী তোমাকে কিছু চাইতে হবে না, যাও তুমি একবার তোমার প্রাণের প্রাণ জীবনের জীবনকে দেখে এসো। দেখেছো? নারী তো শক্তি। দেখেন, চণ্ডী ঠাকুরের পাশে যদি রামী রজকিনী না থাকতো ভজন হতো, বিল্লমঙ্গলের পাশে যদি চিন্তামণি পতিতা না থাকতো ভজন হতো, জয়দেব গোস্বামীর পাশে যদি ওই মা পদ্মাবতী না থাকতো ভজন হতো, মহাপ্রভুর পাশে যদি বধূ বিষ্ণুপ্রিয়া না দাঁড়াতো তাহলে কি ভজন হতো? ভজন হতো না। নারীরা হলো শক্তি, আর শক্তি আছে বলে পুরুষেরা হলো শক্তিমান। নারী না থাকলে ভজন হবে না। আজকে দেখেন বাবা, বসুন্ধরা গুছিয়ে দিয়েছে, আর সেই গুছানো বস্তুগুলো নিয়ে সুদামা বেরিয়ে পড়েছে বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করবে বলে। আচ্ছা বসুন্ধরা, আমি তাহলে আসি। এসো স্বামী, যাও তুমি যে কাজে যাচ্ছ তোমার কাজে যেন সফল হয়, তুমি যেন কৃষ্ণকে দর্শন করতে পারো। এসো, তুমি এসো, তুমি ভালো থাকবে তো? অনেক দিনের রাস্তা তো, আমি যাচ্ছি, কেমন? এসো। বেরিয়ে পড়ল সুদামা কৃষ্ণের বাড়ি দ্বারকার উদ্দেশ্যে। এক পা দুপা করে চলতে চলতে জানে না কত দূরের রাস্তা, কঙ্কাল সার দেহ হয়ে গেল, অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না, কথা বলবার আর ক্ষমতা নেই। কত দূর কৃষ্ণ ওরে কৃষ্ণ আমি তো বড় কষ্ট চলিতে পারি না। দেখা দে ওরে কত দূর চলতে পারছে না সুদামা। দেখা যেই না চরণটা ফেলেছে, আর যে পারি না বন্ধু, একবার আমাকে কাছে করে নে না, আর যে আমি চলতে পারছি না। এদিকে ভক্তের চরণে কণ্টক বিদীর্ণ হয়ে রক্ত ঝরছে, আর ওদিকে ভগবান সিংহাসনে বসে আছে, চরণ থেকে রক্তের ধারা। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু কে তোমায় চরণে আঘাত করেছে? বলে, আমার চরণে আঘাত করেনি, আসছে। অনেক দিন পর আমার বন্ধু অভিমান মঞ্চ থেকে নেমেছে, অহংকার মঞ্চ থেকে নেমেছে, হাসছে আমার প্রাণ, হাসছে আমার জীবন। দেখবে আমার বন্ধুকে, তোমরা দেখবে আসছে। মনে রাখবেন মা, আপনারা আমরা তো সবাই ভগবানের সন্তান। আমরা যদি ব্যথা বেদনায় যন্ত্রণায় কষ্ট পাই, সেটা আমার ভগবানের অঙ্গে গিয়ে লাগে।
আমাদের যতটা না কষ্ট হয় তার হাজার হাজার গুণ বেশি কষ্ট হয় ভগবান। কিন্তু আমাদের জরার দেহ জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। আজকের সুদামার চরণের আঘাত কৃষ্ণের চরণে গিয়ে লেগেছে। হাঁটতে হাঁটতে যেই না সুদামা রাজদুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, দাদা একবার আমার বন্ধুকে ডেকে দে। এই কোথা থেকে কোন ভিখারি কাঙালি এসেছে, ওর নাকি বন্ধু? এখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। ও দাঁড়ি, ওইটাই তো আমার বন্ধু। বারবার বলছে আমার বন্ধু আমার বন্ধু। দাঁড়ির হাতে ছিল বেতের বাড়ি, ওই বেতের বাড়িটা দিয়েই ওই সুদামার অঙ্গে বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা বন্ধু। সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর ওদিকে আমার ভগবান সিংহাসন থেকে ধুলায় ছটফট করছে। সত্যভামা প্রক্ষিণী বলছি, প্রভু একই তোমাকে কে মারছে? আমাকে নয়, আমার ভক্ত এসে গেছে দরজায়। প্রভু, যে তোমার এত ভক্ত তাকে কেন এত কাঁদাচ্ছ? সত্যভামা, ওর হৃদয়ে যে অহংকারটা আছে, চোখের জলে আমাকে একটু ধুইয়ে দিতে হবে না? ওই জন্য তোকে আমি কাঁদাচ্ছি, কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি। ভগবান ছুটতে ছুটতে রাজদুয়ারে গিয়ে দেখে না বাবা, আজকের সুদামা পড়ে আছে অচৈতন্য, দাড়ির হাতে বেতের বাড়ি। এইখানে প্রশ্ন আসে বাবা, সুদামার মতো বন্ধু তাকে কেন মার খেতে হলো? ওই যে একটাই কথা বারবার বলছিল, আমার বন্ধু আমার বন্ধু। ভগবান সব সহ্য করে, আমার কথাটা সহ্য করে না। আপনার আমরা মাঝে মাঝে বলি না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, ঘর আমার, গাড়ি আমার, সব আমার। কিন্তু মনে রেখো মা, সব যদি তোমার হয়ে যায় তুমি কার? সব তো তোমার, তাহলে তুমি তো কারো। তাহলে তুমি যা, তোমার গোটা সম্পত্তির মালিক হলো সে। তাই যারা যারা পৃথিবীতে আমার আমার করে, সুদামাকে মেরে ভগবান জগৎকে শিক্ষা দিল, ওরে কলির জি তোরাও যেন কেউ আমার আমার করিস না। আর এই আমার অহংকারটা আমি তো মোটে সহ্য করি না। ছুটে গিয়ে ভগবান সুদামাকে কোলে করে তুলে নিয়েছে। যে সিংহাসনে কৃষ্ণ বসে, সেই সিংহাসনে সুদামাকে বসিয়েছে। সত্যভামা, রুক্মিণী যাও, পাদ্দর ঘনিয়ে এসো, তাড়াতাড়ি যাও। যেই না বাবা সিংহাসনে রেখেছে চরণ ধৌত করা যাও। সুদামা বলছে, কৃষ্ণ তুই একই করছু? শুধু দেখে যাও আমি যা করি। নিজের হাতে চরণ ধৌত করেছে, সেই চরণ ধোয়া জল কৃষ্ণ আমার নিজেই পান করছে। সত্যভামা বলছে, রক্ষিণী বলছে, প্রভু ভক্তের পাদদল তুমি একা পাবে, আমাদের একটু চরণামৃত দেবে না? তোমরা পাবে আমার ভক্তের চরণ ধোয়া জল, তোমরা নেবে? এসো এসো সত্যভামা, সবাই প্রসাদী পেয়েছে। সুদামা বলছে, কৃষ্ণ এই কাঙালকে ছেড়ে দে, ওই রকম করিস না। বললাম না চুপ কর, যা করছি দেখে যা। এইবার যেখানে কৃষ্ণ ঘুমায়, সোনার পালঙ্ক, সুদামাকে ঘুম পাড়িয়েছে। অনেকদিন পায়ে হেঁটে এসেছে তো, দুটো পায়ে বড় ব্যথা করছে। ভগবান চরণের দিকে বসে চরণ সেবা করছি। কৃষ্ণ হেটা তুই কি করছিস? আমার মতো কাঙালির পায়ে হাত। চুপ। মনে পড়ে ভাই ভরত হয়ে 14 বছর আমার খড়মটা সিংহাসনে রেখেছিস। প্রত্যেক দিন চন্দন তুলসী ফুল আমার খড়মে দিয়ে তুই তো আমার খড়মের নিচে বসে থাকিস।
আমি যে তোর কাছে 14 বছর ঋণী ভাই, ওই জন্য ওই ঋণটা আমি তোর চরণ ধৌত করা জলে সেবা করে শোধ করে দিলাম। হ্যাঁ রে, শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। করেছি বন্ধু। নাম কি? বসুন্ধরা। ভগবান যেন জেনে না জানার ভান করছে। আচ্ছা হ্যাঁ রে, বসুন্ধরা যে আমার কাছে পাঠালো, তো আমার জন্য কিচ্ছু দেয়নি? পুটলিটা লুকাচ্ছে না, কৃষ্ণ কিছু দেয়নি, কারণ আমার বসুন্ধরা তো জানে না আমি তোর কাছে আসবো। পুটলিটা লুকাচ্ছে। তবে বাবা, সেবারে ছোলা খেয়ে বলেছিল খাইনি, এতে অপরাধ। তবে আজকের যেটা লুকাচ্ছে এতে অপরাধ নেই। কেন এটা লুকাচ্ছে? কেন? রাজার ছেলে তো, দামি দামি আসবাবপত্র, যে পালঙ্কেতে ঘুমাই সোনার পালঙ্ক, যে পাত্রে সেবা করে সোনার পাত্র, রাজভোগ, ফলমূল, মিষ্টি মিষ্টান্ন দেয়, সেই জায়গাতে ভিখারির ভিক্ষা করা খুদের নাড়ু, ভিখারির ভিক্ষা করা শুকনো চিড়ে দেব কি করে? কৃষ্ণ, আমি কাঙাল, আমি এনেছিলাম, কিন্তু তোর বদলে দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। পুটলিটা লুকিয়ে নিয়েছে। ভগবান বলল, সুদামা, আজও তুই আমার কাছে লুকাচ্ছিস, কিন্তু আমি তো জানি বসুন্ধরা পাঠিয়েছে। আমি ভক্তাধীন, ভক্তের অধীন, তাই আমার নাম ভক্তাধীন। সুদামা, চরণ সেবা করতে করতে সুদামা কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়েছে, দেখি তো পুটলিটাতে কি আছে। টেনে বের করেছে, পুটলিটা খুলে দেখছে, উরি বাবা, দেখেছো আমি যে নাড়ু ভালোবাসি, আর যে নাড়ুর জন্য দুই বন্ধু ঝগড়া হয়েছিল, সেই গুড়ের নাড়ু, খুদের নাড়ু আমার জন্য বসুন্ধরা করে দিয়েছে। বাবা বাবা, আমি তো নাড়ু খেতে ভালোবাসি। আর একদিকে দেখি কি বেঁধে দিয়েছে। খুলে দেখছে মা, কিছু শুকনো চিড়ে, আর মাঝে মাঝে বাবা জল ছিটানো আছে। আর যেই না জলটা ছিটিয়ে দেওয়া আছে না, ওই দেখো আমার মুখে ব্যথা লাগবে, ওই জন্য মাঝে মাঝে আবার জল ছিটিয়ে এনেছে। সুদামারে ঘুমে ভেঙে গেল। ঘুমে ভেঙে গিয়ে বলল, কানাই রে, আমি বাড়ি থেকে চিরা ভিজাই আনি না, আসবার সময়ে মনে মনে ভাবেলা, তোর বদনে তো সবাই রাজভোগ তুলে দেয়, আর এই ভিখারির ভিক্ষা করা শুকনো চিড়ে তোর বদনে কেমন করে তুলে দেব। আর এই কথা ভাবি দে আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গিয়েছে। ওরে তোরে তাই গৌরা হরি বল, হরি বল, হরি বল। ওরে তোরে কথা ভাবিতে ভাবিতে আমার চোখে জল ছিড়ে ছিড়ে ভিজে
গোবিন্দ বললেন সুদামা তোরি এই যে ভিজে চিরে প্রসাদ দেওয়া আমি কথা দিলাম আগত কলিকালে ওই ভিজে চিরে প্রসাদ পাবো। তবে ভগবান কলিযুগে ভিজে চিরে প্রসাদ পেয়েছে বাবা, তবে মাটির মাল সাথে করি কি তাই না? ওই মাটির মাল সাথে করি চিরে ভোগ। আর ওই মাটির মাল সাথে করে বাবা চিরে প্রসাদ যখন নিবেদন করা হয় আগত কলির ভক্তরা যখন নিবেদন করে মহাপ্রভু আমার তৎক্ষণাৎ সেই বস্তু গ্রহণ করেন। আজকে সুদামাকে বলল সুদামা ও সুদামা তুই যেমন কাঙাল তুই যেমন ভিখারি আমার কাছে কিছু চা, অত সোজা নয়। ভগবান কোনোদিন ভগবানের কাছে সুদামা চাইনি। মা লক্ষ্মীকে বলল লক্ষ্মী তুমি যাও একবার গিয়ে আমার সেই সুদামার কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়েছো। কুড়ে ঘর রাজ অট্টালিকা করে দিয়ে এলো। আর এদিকে ভগবান সুদামাকে নিয়ে রথে করে রেখে এসেছে। আর রথে করে যখন নিয়ে গেল আর গিয়ে দেখছে বাবা কুড়ে ঘর তো নাই, রাজ অট্টালিকা হয়ে গেছে। আর ফিরে এসে বলল কি গো গিন্নি তুমি তো কাঙালি ছিলে ভিখারি ছিলে, রাজ অট্টালিকা হলো কি করে? বলে কেন সবই তো তোমার কৃষ্ণের ইচ্ছা। হ্যাঁ গো আমি এত কষ্ট করে দ্বারকায় গেলাম আর তুমি বাড়িতে বসে কৃপা পেয়ে গেলে, কি করে পেলে গো? বলে কেন তুমি করেছো ভগবানের সেবা আর আমি করেছি তোমার মতো স্বামীর পদ সেবা। অমাইরা সত্যি করে একটা কথা বলবে বলবে আচ্ছা সকালবেলা করে উঠে প্রত্যেকে স্বামীর পায়ে প্রণাম করো তো? করো না? হাই ভগবান। আচ্ছা ঠিক আছে এটা নয় মেনে নিলাম। আচ্ছা প্রত্যেকে স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো? মানে তার আগে দু চারবার খাওয়া হয়ে যায় তারপরে খাই। হরি বল। কিন্তু মাইরা এগুলো আমাদের মতো নারীদের কর্ম নয়। যারা প্রকৃত সহধর্মিণী হয়েছে তারা বাবা আজও সকালবেলা করে উঠেই প্রত্যেক দিন প্রভাতে স্বামীর চরণ প্রণাম করে তবে দিন শুরু করে। একটা কথা বলে যাচ্ছি মা, যার রোগ ভালো করছে না ডাক্তারে ভালো করে না ভেলোর ফেরত 1 মাস স্বামীর চরণ ধৌত করা জল সেবা করে দেখো। তবে মা সে স্বামী যদি মদমাতাল হয় হবে না, সে স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয় একবার চরণ ধোবা জল সেবা করে দেখো। এইবার বসুন্ধরা মা আর সুদামা যেই না নয়ন জলে রাগ দিল, ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, নেমে এলেন ধরাই। রাধা গোবিন্দ যুগল হয়ে ধরা দিলেন। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে নারাইল নবিত কিশোরী গো ললিতা বিশাখায়ানী কত সহচরী কত সহচরী পথের পাতায় হে পাতায় ইচ্ছে করো হাসতে। সবাই দেখি যাবার সময় হাত দুটো তোলে একবার দেখি সবাই প্রত্যেকে। পথের পাতায় হে পাতায় দিচ্ছে করো তালি। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি।